হেই বন্ধুরা, আবার স্বাগত জানাচ্ছি আমার একটা ছোট্ট ব্লগে। তো চলো আজকে একটা নতুন জায়গায় ঘোরাতে তোমাদের নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে খিদিরপুরের ফ্যান্সি মার্কেট এলাকা। আর আমি যাচ্ছি গার্ডেন রিচের দিকে। খিদিরপুর মোড় থেকে হেঁটে গার্ডেন রিচের দিকে যাচ্ছি। আর এই দেখো ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর আমাদের গন্তব্যস্থল ওই যে লম্বা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, আমি জানি না কতটুকু দেখাতে পাচ্ছি জুম করে, ওই অত দূর অবধি যেতে হবে। এই দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম আমি। এই দেখো, এই যে এই বিল্ডিংটা, আমার বাঁদিকে যে বড় গেটটা ছিল ওটা ছিল হচ্ছে ভূকৈলাস মন্দিরের গেট। আর এই দেখো আরেকটু এগিয়েই এইখানে খিদিরপুর ট্রাম ডিপো, আর তার পাশেই ওই লম্বা কেএমসির বিল্ডিংটা। আর তার অপোজিটেই রয়েছে যে শর্মা টি বলে এই দোকানটা। আর এই দোকানটার এই পাশের রাস্তাটা দিয়েই আমাদের যেতে হবে। আর এই দেখো ঢুকেই প্রথমেই দেখতে পাচ্ছ একটা পেট্রোল পাম্প রয়েছে, আর সোজা চলে যেতে হবে। তো সোজা গিয়ে রাস্তায় এরকম দেখো অনেক ছোটো ছোটো মন্দির আছে। এই যে দেখলাম রাধাকৃষ্ণ মন্দির, এত সুন্দর মন্দির। এখানে দেখো রাস্তায় প্রতিটা পদক্ষেপে একটা করে মন্দির, এত সুন্দর। এই একটা মন্দির, এর আগেও আর একটা মন্দির ছিল, ওটা আমি ভিডিওতে দিইনি। এরপরে দেখো এই যে মহাকালেশ্বর মন্দির, এই দেখো এত সুন্দর। তো চলো ভেতরে গিয়ে প্রণাম করে আসি। এই যে এই দেখো প্রথমে ঢুকতেই বাঁ দিকে রয়েছে গণেশ বাবাজি। এই দেখো শ্রী গণেশ করেই তো আমরা আমাদের কাজ শুরু করি। তো আর এই ডান দিকে রয়েছে আমাদের হনুমানজি। এই দেখো কি সুন্দর পিছনে মিউরালসগুলো। আর এইদিকে চাতালের বাইরে রয়েছে, মন্দিরের বাইরে রয়েছে যে গোশালা রয়েছে, রয়েছে এখানে যজ্ঞ করার জায়গা। তো এখানে যদি এখানে কেউ গো সেবা করতে চায় তো করতেই পারে। আর এই যে চলে এলাম মন্দিরের ভেতরে, দেখো কি দারুণ, তাই না? আর আর এই যে এই দেখো কি সুন্দর এই মন্দিরটা, এত সুন্দর যে আমি কি বলবো। এখানে রয়েছে মাঝখানেই রয়েছে শিব ঠাকুরের লিঙ্গ। আর এই দেখো এখানে রাম লক্ষ্মণ সীতা, আর ওনাদের চরণ তলে রয়েছেন হনুমানজি। আর এই যে বাবা থাকলে মা তো থাকতেই হবে। তো আর এইদিকে দেখো রয়েছেন রাধাকৃষ্ণ, আর পাশেই দেখো ছোট্ট গোপালজির মূর্তি কি সুন্দর সাজিয়ে রাখা হয়েছে। তো এখানে প্রণাম করে দেখো এদিকে সামনে কি সুন্দর রয়েছে এই চারিদিকে। এই দেখো এটা হচ্ছে সরস্বতীজির মূর্তি, এটা হচ্ছে গঙ্গার মূর্তি। কোনোদিন দেখেছো মা গঙ্গার মূর্তি? খুব সচরাচর দেখা যায় না। এই যে দেখো মা গঙ্গার মূর্তি এটা। আর এটা হচ্ছে ব্রহ্মাজি। আর এই দেখো ওনার এদিকে রয়েছেন এই বিষ্ণু ভগবান, তার সঙ্গে রয়েছেন বিষ্ণুপ্রিয়া বিরাজমান। আর এইদিকে দেখো এখানে রয়েছে শিব ঠাকুর, আর ওনার দিকে তাকিয়ে রয়েছেন নন্দী মহারাজ। তো এখানে নমস্কার করে আবার বেরিয়ে গেলাম আমি। কি দারুণ না? আর এই মন্দিরের পরিবেশটাও খুব বেশ সুন্দর। তো বেরিয়ে আরেকটু এগিয়েই আর একটা মন্দির। আর এই মন্দিরে ঠাকুরমশাই আপাতত তো নেই। তো এই দেখো মন্দিরগুলো মনে হয় দুপুরবেলা বন্ধ হয়ে যায়, সকালবেলা পুজোর জন্য খুলে দেওয়া হয়, সকাল বিকেল খোলা থাকে। তো এখন তো সকাল 9টাই বাজে সবে। তো এই দেখো কি দারুণ না, সব যে যার মতন আসছে পুজো করছে। ঠাকুরমশাই হয়তো বেরিয়েছেন কোনো কাজে। তো এই দেখো, তো এই দর্শন করে এই বেরিয়ে গেলাম। এবার বেরিয়ে আমাদের যে আজকের ফাইনাল ডেস্টিনেশন, মানে যেখানে যাওয়ার জন্য আমি বেরিয়েছিলাম, তো আমি সেখানেই আজকে এখন পৌঁছে গেলাম। কোথায়? এই দেখো জগন্নাথ টেম্পল। হ্যাঁ, আমাদের কলকাতাতেও রয়েছে জগন্নাথ মন্দির। সবসময় তো আমাদের পক্ষে প্রভুকে দর্শন করার জন্য পুরীতে যাওয়া সম্ভব হয় না, কিন্তু কলকাতার খিদিরপুর অঞ্চলেই পুরীরই এক মানে ওর রেপ্লিকা আর কি বলতে পারো, একটা ছোটো মোটো রেপ্লিকা রয়েছে। তো যাই হোক, এই দেখো ঢুকে এখানে শু স্ট্যান্ডে শু রেখে, এটা সব কিছু ফ্রি। আর এই যে ঢুকে গেলাম মন্দির চত্বরে। কি দারুণ পরিবেশ, এখানে আসলে যেন মনটা ঠান্ডা হয়ে যায়। অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো, তো
ঠাকুরের ইচ্ছা ছাড়া তো আর সেটা সম্ভব হয় না। তো আজকে চলেই এলাম আর কি, বাচ্চাদের পরীক্ষা হচ্ছে আর সেই ফাঁকে আমি চলে এলাম। আমার ছেলেদের স্কুলের থেকে ভীষণ কাছে, মানে আমি হেঁটে 10 মিনিটেই আমি পৌঁছে গেছি। তো এই দেখো আমি হাত পা ধুয়ে নিলাম। আর এই দেখো এলামই যখন, এর আগে আমি এসেছিলাম কয়েকবার, তো সেরকম পুজো টুজো দেওয়া হয়নি, জাস্ট দর্শন করে চলে গেছি। তো আজকে ভাবলাম এলাম যখন এই বছরের প্রথমবার, তো ঠাকুরকে একটু মিষ্টি মুখ করাই। এই দেখো মন্দির চত্বরের ভিতরেই এরকম ডালার দোকান রয়েছে, এখান থেকে যার যেরকম যত টাকার খুশি নেওয়া যেতেই পারে প্রসাদ, বা এই যে দেখো এখানে জিনিসগুলো রয়েছে বিক্রি হচ্ছে। আমি এখানে 10 টাকা করে এই খাজা গজা যাই নেবে 10 টাকা, আর প্রদীপ 5 টাকা। তো আমি এই যে প্রদীপ নিয়ে একটা প্রদীপ জ্বালালাম। এত মনটা শান্তি লাগছিল না, অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম। আর মানে কি বলবো, মানে মনটা যেন একটা অদ্ভুত একটা মানে শান্তির অনুভূতি পাচ্ছিলাম। এই দেখো নিভে যাচ্ছিল বারবার, এত হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, এখানে প্রদীপটা জ্বালিয়ে তারপরে প্রণাম করলাম। আর এই মন্দিরের ভিতরেই রয়েছে ফুলের দোকান, এখান থেকে চাইলে ফুল নিতেই পারো। ওদের একটা মানে 3টে মালার একটা তুলসী মালা দেয় আর কি। আর এটা হচ্ছে মন্দিরের অফিস। তো এই যে ঠাকুরের চরণে স্পর্শ করে চলে গেলাম মন্দিরের ভিতরে। গর্ভগৃহে ঢুকতে দেয় না এখানে, মানে গর্ভগৃহে মানে ঠাকুরের একদম কাছাকাছি যেতে দেয় না। দেখো এই যে আলটিমেটলি পৌঁছে গেলাম ওনার দর্শন করতে। আর আমি জানি না কেন, মানে মনে হয় আমি ঠাকুরের সামনে আসলে, ওনাকে দেখলে যেন আমার মানে সব সমস্যার সমাধান হয়ে যায়, বা মানে কি বলবো, মনে হয় যেন অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি, মনটা একদম শান্ত হয়ে গেছে। মানে ঠাকুর আমাকে দেখছেন, আমার হয়তো যে সমস্যাগুলো উনি হয়তো শুনছেন বা ফিল করছেন হয়তো। তো ঠাকুরকে পুজো দিলাম, ঠাকুরমশাই আসলেন দেখলেই, পুজো দিয়ে তারপরে এই দেখো ঠাকুরমশাই বললেন যে পুজো দেওয়ার পরে এই জগন্নাথ মন্দিরকে 3বার প্রদক্ষিণ করতে হয়। তো উনি বললেন শাস্ত্র মতে জগন্নাথ মন্দিরকে 3বার প্রদক্ষিণ করতে হয়, আর অন্যান্য দেবতাদের 7বার, আর শিব মন্দিরে 3.5বার, অর্ধ আর কি চক্রাকারে। তো এই দেখো তাই চলে গেলাম এর রাউন্ড দিতে আর কি, পরিক্রমা করতে। তো ঠাকুরের মন্দিরের চতুর্দিকে যেরকম পুরীতে আর কি আছে যে জগন্নাথ মন্দিরের চাতালের মধ্যে চারিদিকে বিভিন্ন বিগ্রহের মন্দির, তো এখানেও ঠিক তাই। একদিকে রয়েছেন গণেশজির মন্দির, তারপরে রয়েছে সরস্বতী ঠাকুরের মন্দির। আর এই দেখো মন্দিরের গায়ে খোদাই করা রয়েছে না আমাদের যে বিষ্ণুর যে 10 রকমের অবতার, সেটা রয়েছে। এই দেখো, আর এদিকে রয়েছে না সূর্য দেবতার মন্দির। এই যে আজকে এত রোদ উঠেছে না, এই কদিন ভীষণ রোদ উঠছে, মানে তাকানো যাচ্ছে না। দেখো আর এই যে এটা হচ্ছে মা বিমলার মন্দির, কি দারুণ। এত রোদ উঠেছে না, দেখে আমার না খুব কষ্ট লাগছিল, মনে হচ্ছিল ঠাকুরের গায়ে রোদ পড়ছে, আমাদের কষ্ট যেমন লাগছে হয়তো ঠাকুরেরও কষ্ট লাগছে। তো যাই হোক, আমি তো প্রদক্ষিণ করছি আর এই যে ফটো নিচ্ছি। এই যে পিছনেই রয়েছে নৃসিংহ দেবতার মানে মূর্তি আর কি। আর এই দেখো এদিকে রয়েছে সাবিত্রী দেবীর মূর্তি। আর এখানটা একটু ছায়া রয়েছে যদিও, কিন্তু ভীষণ গরম। এই যে এত ভালো লাগে, মানে মন্দিরে আসলে যেন মনটা জুড়িয়ে যায় এক কথায় বলতে গেলে। আর এই দেখো এই অবতারের নামটা না আমার ঠিক জানা নেই, তোমরা জানলে প্লিজ বলো, আমার না মনে পড়ছে না এখন আপাতত। আর এই দেখো এই যে পিছন দিয়ে চক্র রেল যাচ্ছে, মন্দিরের জাস্ট পিছনেই রেল যাচ্ছে। আর এই দেখো আরও রয়েছে ওদিকে, এই দেখো পরশুরামের অবতার।
আর এখানে আরও কিছু কিছু অবতার রয়েছেন, সবার নাম আমি ঠিক জানি না। এখানে এই দেখো ফাইনালি গৌতম বুদ্ধর অবতারও রয়েছে। তো এটা অনেকে বলেন গৌতম বুদ্ধ একটা বিষ্ণুর অবতার, আবার কেউ এটাকে স্বীকার করেন না যে না গৌতম বুদ্ধ কোনো অবতার নন। আমি জানি না এটা সত্যি কি মিথ্যা, তোমরা যদি জানো তো প্লিজ বলো। এই যে এটা হচ্ছে মা লক্ষ্মী, মা লক্ষ্মীর মূর্তি। কি সুন্দর করে দেখো শাড়ি ঠাড়ি পরিয়েছেন ওনারা। আর এই যে শ্রী বিগ্রহ এখানে, এই দেখো। তো এর পাশেই রয়েছে ধর্মচক্র বা কি বলে ওটাকে আমি ঠিক জানি না। এই দেখো উপরে কি দারুণ না, এই যে এটা কি বলে, ধর্মচক্র না কি, এটা আমি ঠিক জানি না। যেখানে চাকার মতন রয়েছে, সম্পূর্ণই কাঠের তৈরি। আর পাশেই এই যে সভাঘর রয়েছে, হয়তো কোনো অনুষ্ঠান হলে বা মিটিং ফিটিং হলে এটা ইউজ হয়। আর এই যে দেখো মন্দিরের চাতালটা, এখানে তো খুব রোদ, বসার উপায় নেই, কিন্তু বিকেলে এলে মনে হয় খুব দারুণ লাগবে। আর এই সাইডে রয়েছেন শিব ঠাকুর। তো ওনাকে প্রণাম করে এই দেখো এই যে দ্বারপাল ঠাকুরের, কি যে দারুণ লাগছিল, মানে কি বলবো, মনে হলো যেন মানে সময় থমকে গেছে। হাতে খুব কম সময় ছিল, মনে হচ্ছিল যে এইটুকু সময়ের মধ্যে কি দর্শন করতে পারবো কি না বা কতটুকু হবে, কিন্তু খুব ভালো মতন দর্শন হয়েছে, বেশ সময়টা কাটালাম, মানে সময় যেন থমকে গেছে। আর এই দেখো এই ঠাকুরের ওম নিয়ে যেন মনে হলো ওম নিয়ে ফিরলাম। আর এই যে তাকিয়েই আছি ঠাকুরের দিকে, ঠাকুরের থেকে তো চোখ ফেরানো যায় না, মনে হচ্ছে দেখতেই থাকি। মানে প্রভুর এটাই হয়তো লীলা। তো তোমরাও দর্শন করো, তোমরাও বলো জয় জগন্নাথের জয়। আর এই যে দেখো এটা এই যে সূর্য ভগবান ওনার দিকে তাকিয়ে প্রণাম করছেন। তো যাই হোক, প্রণাম করে বেরিয়ে গেলাম। আর একটা জিনিস দেখো, চমৎকার জিনিস আমি দেখাই। এই মন্দিরে না অনেকগুলো তুলসীর চারা রয়েছে চারিদিকে। হ্যাঁ আমি দেখাচ্ছি, এখান থেকে যখন বেরাবো। তো এই সিজনে আমার বাড়ি তুলসী গাছ তো কবেই শুকিয়ে গেছে। এবার আমি ভাবতাম হয়তো আমার বাড়ি খুব একটা মানে পাচ্ছে না যত্ন সেই রকম, তাই জন্য হয়তো, কিন্তু অনেকের মুখে শুনেছি তাই। কিন্তু এখানে দেখলে এত ঝরঝরে তাজা তুলসী গাছ রয়েছে সবগুলো, কোনোটাই শুকিয়ে যায়নি, আর কি দারুণ রয়েছে। আর এই দেখো মন্দির চত্বর, ওখানে হোম হয়। আর এই যে এখানে মনে হয় ঠাকুরকে খালি দেখতেই থাকি। একই ফটো হয়তো বারবার তোমাদের দেখাচ্ছি, বোর হচ্ছ, কিন্তু মন যে মানে না। আর এই যে দেখো এটা হচ্ছে ডাইনিং হল, এখানে না ভোগেরও ব্যবস্থা আছে জনসাধারণের জন্য। তো সেই ভোগ কিনে খাওয়া যেতে পারে এখানে। এটা হচ্ছে ডাইনিং হল, এখানে চেয়ার টেবিলে বসেই খাওয়ায়। তো ওই কুপন অফিসটা আছে পাশেই, ওখান থেকে কুপন সংগ্রহ করতে হয়। বেলা 11টার মধ্যে এসে 150 টাকা দিয়ে কুপন নেয়, যে মহাপ্রসাদ কুপন, 150 টাকা দিয়ে কুপন কিনতে হয়। আর বেলা 1টা থেকে স্টার্ট হয় খাওয়া দাওয়া, সেটা 3টে অবধি হয়তো চলে। আর নিয়ে যেতে গেলে 30 টাকা এক্সট্রা, মানে 180 রুপিস হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আর 150 রুপিস যদি কেউ বসে খেতে চায়। আর এই যে প্রণাম করে মন যেন মানছে না, বেরিয়ে যেতে চাইছি না, কিন্তু ওই যে যেতেই হবে। তো দুপুরবেলা বন্ধ থাকে মন্দির, মানে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা খোলে এবং 8টার পরে আবার বন্ধ হয়ে যায়। তো মন্দির থেকে বেরিয়ে দেখো এখানে রয়েছে পাশেই বটমঙ্গলা মন্দির, সেখানেও গিয়ে প্রণাম করলাম, করে নমস্কার করে চলে গেলাম আজকে।